নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি, আমাদের মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারকাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, পূর্ব রসুলপুর ৮ নং রোড, রনি মার্কেটের পূর্ব দিকে, কামরাঙ্গীচর, ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা একটি মাসআলা আলোচনা করব। অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি হজ পালন করা অবস্থায় কাবা ঘর তওয়াফ না করে এবং সাফা মারওয়া সাই না করে, না দৌড়ায়, তাহলে তার হজের কোনো ক্ষতি হবে কিনা? কারণ এরকম অনেকেই বলেন, কোনো যে আগে ওমরা করেছেন, ওমরার সময় বাইতুল্লাহ তওয়াফ করেছেন এবং সাফা মারওয়া সাই করেছেন, সে যদি পরে হজের সময় বাইতুল্লাহ তওয়াফ না করে এবং সাফা মারওয়া সাই না করে, তাহলে হজ হয়ে যাবে। আসলে কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? আসলে যিনি এই কথাটা বলেছেন, কথাটা আসলে ভিত্তিহীন। মূলত হজ পালনকারীদের জন্য বাইতুল্লাহ তওয়াফ করা এটা এবং সাফা মারওয়া সাই করা এটা জরুরি। কারণ তওয়াফ হলো ফরজ আর সাই হলো ওয়াজিব। তো ওমরার যে তওয়াফ এবং সাই আছে সেটা ভিন্ন জিনিস, আর হজের তওয়াফ এবং সাই সেটা অবশ্যই জরুরি। সুতরাং কোনো ব্যক্তি যদি হজের এই তওয়াফ, বাইতুল্লাহ তওয়াফ এবং সাই ছেড়ে দেন, তাহলে একটা ফরজ এবং একটা ওয়াজিব ছেড়ে দিলেন, তাহলে তার হজ পূর্ণ হবে না, হজ হবে না। যারা এই মাসআলাটি দিয়েছেন তারা ভুল মাসআলা দিয়েছেন। আশা করি সকলে আমরা মাসআলাটি বুঝতে পেরেছি।